আচ্ছা, আমরা আহ, আমি নিজেও স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস যারা আছে তাদেরকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছি, ডিসএবিলিটি রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে। তো সেই জায়গা থেকে আমরা মূলত 2022 সালে 509 নম্বর সিন্ডিকেটেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তাদের জন্য একটি আইন মানে 509 নম্বর সিন্ডিকেটে একটা অর্ডিন্যান্স জারি হয়। তো সেখানে যে মৌলিক চারটা বিষয়ের বিষয় ছিল, কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখছি যে এখন পর্যন্ত সেগুলোর কিন্তু বাস্তবায়ন আমরা লক্ষ্য করতেছি না। আজকে আপনি যদি বলেন যে অ্যাক্সেসিবল ক্যাম্পাস, ডিসেবল ফ্রেন্ডলি ক্যাম্পাস, তাহলে কিন্তু টোটালি এটি নাই। আজকে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন বলেন, তারপর আবাসিক হলগুলো বলেন, তারপর একাডেমিক বিল্ডিং গুলো বলেন, কোনোটিতেই কিন্তু র্যাম্প এবং হচ্ছে লিফটের কোনো ব্যবস্থা নাই। একজন হুইল চেয়ার যে রাইড করে বা যে ক্রাস ইউজ করে তার ওঠার কোনো খুব সুবিধাজনক অবস্থা নাই। এবং খুব দুঃখজনক বিষয় হলো যে যে লাইব্রেরি, তারা যে লাইব্রেরিতে যে পড়াশোনা করবে, এখানে লাইব্রেরিতে ব্রেইল কোনো সিস্টেমই নেই। আপনি যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে তারা কিন্তু এখানে ব্রেইল পদ্ধতিতে পড়তে পারে না, এই সিস্টেমটা এখনো তারা করতে পারে নাই। এরপর হচ্ছে যে লাইব্রেরিতে যে উঠবে ওটার জন্য তো একটা র্যাম্প প্রয়োজন, একটা লিফট প্রয়োজন, সেটি কিন্তু নাই। এবং ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিসদের জন্য আলাদা ডিসকাশন রুম আছে লাইব্রেরিতে, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই। আমরা শুনেছি যে এখানে রুম বরাদ্দ আছে, কিন্তু সেটি কেন হচ্ছে না, এটি আমার মনে হয় যে আহ, শিক্ষার্থীদের ভয়েস রেইজ করা উচিত এবং প্রশাসনকে এটি দ্রুত সুরাহা করা উচিত। আর তাদের জন্য আমাদের স্পেশালি আমাদের সমাজ কল্যাণ সম্পাদক যিনি আব্দুল্লাল মাসুদ, উনি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে বেশ কিছু কাজও করেছেন এবং বাজেটও হয়েছে। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান হয়ে যাবে। যদি